ছাত্ররা সকলকে স্বাগত। কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। বাড়িতে খুব বেশি দুষ্টুমি করছো না, বাবা মায়ের কথা শুনে চলছো, অন্যান্য গুরুজনদের কথা শুনে চলছো, খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাটাকেও চালিয়ে যাচ্ছ, এই বিশ্বাস রাখছি তোমাদের উপর। প্রথমেই বলি যে আমি সত্যি খুব আনন্দিত এবং অভিভূত তোমাদের সাড়া পেয়ে এই কারণে বলছি যে এরকম একটা প্রতিকূলতার মধ্যে প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের ক্লাস, সেটা তোমরা মন দিয়ে দেখেছো। অনেকে অনেক অঙ্ক করে আমাকে পাঠিয়েওছো, আমি তার কিছু কিছু মূল্যায়ন করতে পেরেছি, কিছু জবাব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আবার অনেক অঙ্ক দেখতে পারিনি, এখনও মোট জমে রয়েছে, দেখতে হবে। এবং পাশাপাশি বহু ভিডিওতে অনেক রকম কমেন্ট পেয়েছি, অনেকের ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগছে, খুব উৎসাহ পেয়েছি যে তোমাদের জন্য যে জিনিসগুলো আমি তৈরি করছি বা যতটুকু তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি সেটা তোমাদেরকে সাহায্য করছে এই ভেবে। তো যারা যারা অঙ্ক করে পাঠিয়েছো তাদের কয়েকজনের নাম বলছি। অনেকে পাঠিয়েছো, যেমন 7C'র দেবজ্যোতি, অনির্বাণ, শুভদীপ, দীপাংশু, উৎসব, 7 মনে হয় শুভদীপ, দীপ পরে একটি উত্তর পাঠিয়েছো। আরও অনেকে অঙ্ক পাঠিয়েছো কিন্তু তার নাম পাঠাওনি, অর্থাৎ পরিচয়টা পাঠাওনি। একটু যখন আমাকে অঙ্ক পাঠাবে তখন তুমি কে বলছো, কে পাঠাচ্ছ, তোমার নাম, তোমার ক্লাস, তোমার বিভাগ এবং তোমার ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বর, এটা লিখে পাঠালে আমার তোমাকে শনাক্ত করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমি কয়েকজনের নাম পড়লাম, বাকিদের মন খারাপ করার কিছু নেই, অনেকেই পাঠিয়েছো, সকলের নাম বলতে পারলাম না। সকলকেই বলবো যে এভাবেই অভ্যাস চালিয়ে যাও, চর্চা চালিয়ে যাও, তাহলে দেখবে স্কুল বন্ধ থাকলেও তোমার পঠন পাঠন থেমে থাকবে না। কিন্তু তোমাদের কাছে আমার কিছু অভিযোগও আছে। অভিযোগটা হলো, আমি দেখলাম, আমার কাছে প্রযুক্তির সাহায্যে দেখার সে উপায় আছে যে অনেকেই আছো যারা শুধুমাত্র যেখানে যেখানে আমি উদাহরণগুলো কষে দেখিয়েছি সেই অংশগুলোকে দেখেছো, সূত্রগুলো যেখানে দেখিয়েছি সেই অংশগুলো দেখোনি। বা আমি প্রথম দিন যে কথাটা বলেছিলাম যে আমি যে ক্রমে উপকরণগুলো পাঠাবো সেই ক্রমে তোমরা দেখবে, সেই কথাটাও অনেকে মেনে চলনি। এটা আমাকে খুব দুঃখ দিয়েছে। এই কারণে যে আমি এটাই তো চাইবো যে তোমরা যাতে ভালোভাবে শেখো। তোমাদের হঠকারিতা করার কোনো দরকার নেই, তাড়াতাড়ি সব কিছু করে ফেলতে হবে এরকম বিষয়ও কিছু নেই। ধীরে ধীরে সময় নিয়ে একই ভিডিও একের বেশি বার দেখো, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে চলো, তাতে লাভ হবে। সুতরাং ধরো আমার চ্যানেলে একটা ভিডিও চলে এলো, তোমার কাছে একটা নোটিফিকেশনও পৌঁছে গেল, তুমি সাবস্ক্রাইব করে রেখেছো, হয়তো তুমি ক্লাস যেদিনকে নির্ধারিত আছে তার আগেই হয়তো ভিডিওটা এলো, তুমি সেটা দেখতে আরম্ভ করে দিলে। এটা করো না, কিন্তু অন্ততপক্ষে ক্লাসের দিনটার জন্য অপেক্ষা করো। যেহেতু এটা প্রযুক্তি, সুতরাং সব একেবারে নির্ঘণ্ট মেরে সবসময় কিন্তু ঘটবে না। সেই জন্য হতেই পারে আমি যখন সুবিধে বুঝবো আস্তে আস্তে ভিডিওগুলোকে আপলোড করব। তো তুমি বা তোমরা কিন্তু এই কাজ করো না যে স্যারের ক্লাসের দিনের আগেই ভিডিও দেখে ফেললে, এটা করো না। যেদিনকে ক্লাস সেই দিনকে প্রথম দেখো, তারপরে তুমি যতবার ইচ্ছে দেখো, কিন্তু স্যারকে আসতে দাও। স্যার যখন বলে দিচ্ছেন যে এটা আগে দেখো, এটা পরে দেখো, সেইটুকু কথা অন্তত শুনে চলো। আমার মনে হয় তাতে তোমাদেরই লাভ হবে। এই যা কিছু করছি এই কর্মযোগ্য তো তোমাদের জন্যই, সুতরাং তোমরা তো দেখবেই, কিন্তু আমার কথা শুনে যতটুকু যেভাবে বলছে সেইভাবে করো। দেখলাম যে একটি ভিডিওতে অনেক মানুষ দেখেছো, কেউ কেউ একাধিকবারও দেখেছো, আবার একটি ভিডিও কেউ দেখোই নি। কিন্তু বিষয় হচ্ছে এই সমগ্র বিষয়বস্তুটা তো একে অপরের সঙ্গে যুক্ত। তাহলে তুমি একটি দেখলে না, একটি একবার দেখলে, একটি 3বার দেখলে, তাতে তো তোমারই ক্ষতি। এটা করো না। আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসকে আমরা দুটি পর্যায়ে বিভক্ত করেছি। একটি হচ্ছে পূর্বপাঠ, অর্থাৎ যার নাম দিয়েছি ফিরে দেখা। অর্থাৎ আগের দিন আমরা যা শিখেছিলাম, যতটুকু শিখেছিলাম, সেখানে যদি আমার কিছু বক্তব্য থাকে সেটা আমি এই ফিরে দেখার মধ্যে বলেছি, দেখিয়েছি। আরও যদি নতুন কিছু দেখাবার থাকে, হয়তো আগের দিন দেখাতে পারিনি, সেটুকু। আর হচ্ছে আজকের পাঠ, যেখানে গতদিন আমি শেষ করেছিলাম তারপর থেকে শিখবে। এই হচ্ছে আজকের ক্লাসের দুটি ভাগ। এবং
এই সপ্তাহে আবার তোমরা কি করবে সেই কথাও আমি শেষ ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও, সেইভাবে অঙ্ক করতে থেকো। আর যে কথা বলার সেটা হচ্ছে, যদিও এটা এরকম কোনো বিপণন কার্যের জন্য কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণভাবেই তোমাদের বিদ্যালয়ের প্রচেষ্টা, সেখানে আমি একজন অংশীদার মাত্র, আমি মাধ্যম মাত্র। তবু বলবো, যদি তোমার ক্লাসটি শুনে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও। আর যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে যারা অন্য কোনো বিদ্যালয়ে পাঠরত কিন্তু তাদের এই ধরনের ক্লাসের কোনো সুবিধা নেই, হতেই পারে সব বিদ্যালয় কিন্তু এ ধরনের ক্লাস হচ্ছে না, তাই এটা বলবো তার সঙ্গে এই ভিডিওটা ভাগ করো, অর্থাৎ শেয়ার করো। লেখাপড়া, জ্ঞান, বুদ্ধি এগুলো যত বিতরণ করবে তত তোমার বেড়ে যাবে। সুতরাং তুমি শিখছো, তোমার বন্ধুটি শিখতে পারছে না, সেটা যেন না ঘটে। পারলে এই ভিডিওগুলোকে যত সম্ভব শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কি করতে হবে না আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কারণ সেটা কোনো বাধ্যতা নয়। আমার এই চ্যানেলে তোমাদের ক্লাসের পাঠ্যাংশ ছাড়াও আরও তোমাদের উঁচু ক্লাসের দাদাদের পাঠ্যাংশ আছে, সুতরাং সে কথা আমি বলবো না, কারণ ভিডিওগুলোর লিঙ্ক তোমাদের চ্যানেল গ্রুপের মধ্যে দেওয়াই থাকছে। কিন্তু ভালো লাগলে লাইক করো, তাতে আমি উৎসাহিত হব। যেরকম গত সপ্তাহে তোমরা অনেক কমেন্ট করেছো, অভিভাবকদেরও বলছি আপনারা অশেষ কমেন্ট করেছেন, আমাকে উৎসাহ জুগিয়েছেন। এভাবেই উৎসাহ যোগান, তাহলে আমিও আরও এগিয়ে চলতে সাহস পাবো, উৎসাহ পাবো, ভালো লাগা বাড়বে। কারণ একটা দীর্ঘ সময় কিন্তু আমাদের এই ধরনের ক্লাসের উপরই নির্ভর করতে হবে। বর্তমান পরিস্থিতি যা বলছে তাতে কিন্তু খুব সহজে আমাদের স্কুলে দেখা হচ্ছে না, তাই এইরকম প্রযুক্তির উপর নির্ভর করে শেখার অভ্যাসটাও যেমন ছাত্রদেরকে চালিয়ে যেতে হবে, তেমনি শেখানোর অভ্যাসটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে। উভয় পক্ষেরই উচিত এ ব্যাপারে আরও বেশি করে মনোনিবেশ করা, আরও বেশি করে এগিয়ে আসা। আশা করব ছাত্ররা তোমরাও, তোমাদের উৎসাহে কমতি আসবে না, এবং আমরাও চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করার। তাহলে চলো এবারে ক্লাসে চলে যাই। ছাত্ররা, আমরা কোষে দেখি 12.1কে আজকে একটু ফিরে দেখব কেন? তার কারণ আমি বলেছিলাম যে 1 থেকে 5 এই যে অঙ্কগুলো, এগুলো হয়তো তোমাদের মাল্টিপল চয়েস হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা করে উত্তর দেওয়া আছে, 4টে উত্তরের মধ্যে কোনো একটিকে তোমাদের বেছে নিতে হবে। তো সেইগুলি করবার ক্ষেত্রে অনেকে বলেছো যে সেগুলো করতে গিয়ে বেশ অসুবিধে হচ্ছে। সেজন্য আমি ভাবলাম যে এইগুলো তাহলে সকলের সঙ্গেই আমি এই সমাধানগুলোকে একটু সকলের সামনে দেখিয়ে দিই, তাহলে আমার তোমাদেরও সুবিধা হবে বুঝতে, এবং এই জাতীয় সমস্যা যদি পরবর্তীকালে আরো অন্যান্য বই যেমন প্রশ্নবিচিত্রা ইত্যাদি জায়গায় দেখতে পাও, তাহলে সেগুলো সমাধান করতে পারবে। আচ্ছা, শুধু তোমাদেরকে একটু মনে করাই যে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই দুটো সূত্র শিখেছি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু বলে রাখি, অনেকে আরও বিভিন্নভাবে পড়াশুনো করো, কিভাবে আমি সে বিশদে যাচ্ছি না, কিন্তু সেখানে যদি আবার কিছু আমার থেকে বেশি কিছু শিখে থাকো, সেইটিকে মাথায় নিয়ে না আমার ক্লাস করতে বসবে না, তাতে অনেক রকম অসুবিধা হতে পারে। আমি ক্লাসেও একই কথা বলি, অনেক ছাত্রকে অনেক রকমভাবে দেখি বলে বলি। তো আমি শুধু আমার ক্লাসে যেটুকু করিয়েছি, যেটুকু শিখেছি তার ভিত্তিতে কথা বলবো। যাই হোক, ফিরে আসি। কোষে দেখি 12.1-এর 1 নম্বর প্রশ্ন ছিল যে a প্লাস বি কে যদি a প্লাস বি দ্বারা গুণ করা হয়, a প্লাস বি কে যদি a প্লাস বি দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে? নিচের কোনটি হবে? দেখি, আমি আর ওই 4টি অপশনের মধ্যে যাচ্ছি না, বুঝলে তো? কারণ কোনটি হবে সেটা বলে দিলেই আশা করি তোমরা 4টির মধ্যে একটি অপশনকে খুঁজে নিতে পারবে। এখন এইটা কোনটা হবে, এই যে আমি তোমাদের কাছে একটা ছোট অভিযোগ এনেছি না, তোমরা ভিডিওগুলো ঠিক করে দেখোনি, এই উত্তরটা আমার যতটুকু মনে পড়ে, আমি প্রথম ভিডিও অর্থাৎ আগের দিন আমি যে প্রাককথন অর্থাৎ তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপরে প্রথম যে পাঠদান 1, যেখানে আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটিকে জ্যামিতিক আকারে প্রমাণ করেছি, সেইখানেই কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া আছে।
যে এ প্লাস বি কে যদি এ প্লাস বি দ্বারা গুণ করি তাহলে কি হবে, এর ঘাত হচ্ছে 1 আর এর ঘাত হচ্ছে 1, তার মানে কি পাবো, গুণের সময় ঘাতগুলো কি হয়, যোগ হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো তোমাদের এই অপশানটাই আছে রোমান 2-তে, মানে এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ করলে হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, যে এ প্লাস বি হোল স্কোয়ার। এবারে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে। 2 নম্বর প্রশ্নে বলছে যে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান যদি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হয়, তাহলে কে এর মান কত? তোমাদের বলেছি নিচের কোনটি হবে, ওই একই কথা আমি আগে করে দেখাই। দেখো খেয়াল করো, এইখান থেকে তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাও। এখানে এ বলতে কি এক্স, তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে 7 প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে তুমি এক্স স্কোয়ার তোমার রাশিমালায় দেওয়া আছে, 14xও তোমার রাশিমালায় দেওয়া আছে, শুধু কেটা দেওয়া নেই। তুমি কি বলতে পারো, কে সমান সমান কত, 49। দেখো তোমাকে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে 49 হচ্ছে রোমান 2, তাহলে 49টা হচ্ছে উত্তর। কে এর মান কত হতে হবে, 49 হতে হবে। বেশ, আমি একটু চটচট চলে যাই 3 নম্বরের অঙ্কটা। দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই প্রসঙ্গে বলি, এই জাতীয় কথাও কিন্তু আমি আগের দিনের পাঠদান 4 ভালো করে ভিডিওগুলো শুনবে এবং দেখবে। আমি অনেকবার করে একই কথা বলে যাচ্ছি তোমাদেরকে, কারণ হচ্ছে এইটি যে যতক্ষণ না তোমার মনোসংযোগ এখানে যথাযথ থাকবে ততক্ষণ কিন্তু আমার এই যে কাজ, তার যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণভাবে সাধন হবে, মানে পূরণ হবে না। উদ্দেশ্য পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি অঙ্ক করাতে করাতে কিন্তু আরো অনেক কথা বলছি, কথাগুলোকে খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলে দেখবে এই যে প্রশ্নটা আছে না, প্রশ্নটা বলছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এটা দেখো অত্যন্ত সহজ একটা ব্যাপার। তুমি যদি এই দুটো সূত্রকে দেখো, আমি আবারও সূত্রগুলো লিখি, যদিও আজকে শুরুতেই লিখেছি তাও লিখছি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটাও পূর্ণবর্গ, আর এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও পূর্ণবর্গ। এখন দেখো এই দু জায়গাতেই যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার থাকে, কি নেই, 2ab নেই। এক্ষেত্রে যদি বলি এখানে এটা হচ্ছে প্লাস 2ab, আর এক্ষেত্রে যদি বলি এটা মাইনাস 2ab, তাহলে কি যোগ করতে হচ্ছে, এই ক্ষেত্রে প্লাস 2ab যোগ করতে হচ্ছে, এই ক্ষেত্রে মাইনাস 2ab যোগ করতে হচ্ছে। তার মানে আমি কি বলতে পারি, প্লাস 2ab অথবা মাইনাস 2ab এই দুটোর কোনো একটাই যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যোগ করা হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে উত্তরটা কি হবে, প্লাস অথবা মাইনাস 2ab, মানে প্লাস মাইনাস 2ab, এটা হচ্ছে তোমার উত্তর। কত নম্বর অপশনে আছে দেখো, 3 নম্বর অপশনে আছে।
4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নটা কিন্তু কিছুটা তোমার 2 নম্বর প্রশ্নের মতন। এটাকে আমি আর বলছি না, এটা নিজেরা একটু দেখো। 2 নম্বরটা তো আমি করেই দিয়েছি, 2 এর মতন বুদ্ধি খাটালেই 4-এরটা করতে পারবে। আবার 5-এরটা দেখো কিছুটা 3-এর মতনই, কিন্তু 5-এরটা একটু অন্যরকম বলে আমি 5-এরটাও করে দেখিয়ে দিচ্ছি। বলছে x² প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে বলে তোমাকে 4টে উত্তর দেওয়া আছে। আমি উত্তরগুলোকে লিখছি না, উত্তরগুলোকে তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নিও। আমি অঙ্কগুলো করে করে দেখাচ্ছি, কারণ এখানে এই জাতীয় প্রশ্নে যেন কেউ ভেবে নিও না যে যা করবে যেটাই করো না কেন সেটাই তোমার তুমি টিক দিয়ে দিলে তাহলেই হয়ে গেল, ব্যাপারটা সেখানে শেষ হয় না। অঙ্ক করার সময় তোমাকে রাফে করে দেখিয়ে দিতে হবে। আমি যেটা করে করে দেখাচ্ছি তোমাদেরকেও রাফে করে দেখাতে হবে। দেখো, আমি যদি বলি x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1/8, তবে তো 1/4 আসবে। এই 2কে 8 দিয়ে কাটলে 4 হবে, তবে 1/4x আসবে। এই 1/4xটাকে এভাবে লিখলাম, তাহলে কি পেলাম? এখানে যদি 1/8 এর হোল স্কোয়ার লিখি তবেই তো আমি পাচ্ছি পূর্ণবর্গ। a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b², তবেই তো পূর্ণবর্গ রাশিমালা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1/8 এর হোল স্কোয়ার, এটা মানে কত? 1-এর 64। 1-এর বর্গ করলে 1, আর 8-এর বর্গ করলে 64। দেখো, তোমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে 1 নম্বরেরটাই হচ্ছে 1-এর 64, রোমান 1, সেটাই হচ্ছে 1-এর 64। 2 নম্বরে আছে -1-এর 64, 3 নম্বরে আছে 1-এর 8, আর 4 নম্বরে আছে কোনোটিই নয়। উত্তরটা হচ্ছে রোমান 1, 1-এর 64 যোগ করতে হবে। তাহলে আমরা মোটামুটিভাবে এই ছোট প্রশ্নগুলোর সমাধান কিন্তু করলাম। বাকিগুলো আশা করি তোমরা এবার করে উঠতে পারবে। অনেকের অনেক রকম সমস্যা ছিল এই 155 পাতার প্রশ্নগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি কিছুটা হলেও আশা করি তোমাদের সাহায্য করতে পারলাম। আরেকটা অঙ্ক মনে হয় একটু বলে দিতে ভালো হয়, সেটা হচ্ছে 6-এর দাগে 3। কারণ এই ধরনের অঙ্ক আরও পেতে পারো তোমরা, মানে তোমাদের প্রশ্নের মধ্যে তোমরা এই ধরনের প্রশ্ন বারবার আসবে। 6-এর দাগে 3-এর অঙ্কটা দেখো, x - y হোল স্কোয়ার। বলা আছে x - y হোল স্কোয়ার ইকুয়াল টু 4 - 4y প্লাস y স্কোয়ার। বলছে x - y হোল স্কোয়ার সমান সমান 4 - 4y প্লাস y স্কোয়ার হলে x এর মান কত? এগুলো কিছু না, মানে তোমাকে একটু ওই যে বলছি বারবার, তোমার দৃষ্টিটা পরিষ্কার হতে হবে। এখানে আমাকে তাহলে বার করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি হচ্ছে এরকম 2 এর হোল স্কোয়ার -2 ইন্টু 2 ইন্টু y প্লাস y এর হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, a² -2 ইন্টু a ইন্টু b প্লাস b², অর্থাৎ বলতে পারি যে অতএব এখানে a হচ্ছে 2 আর b হচ্ছে y, তাই তো? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমি কি পাচ্ছি? a সমান সমান 2 আর b সমান সমান y। তাহলে অতএব এক্ষেত্রে x এর মান কত? 2। কারণ এখানে কি পেলাম? 2 মাইনাস y তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি বলি যে y, এই যে y, তাহলে x কে 2, তাহলে 2 হচ্ছে x এর মান, তাহলে x এর মান হলো 2।
অর্থাৎ তোমাকে কোনো না কোনোভাবে কিন্তু তুমি যা শিখেছো সেইখানে সমাধানটাকে এনে ফেলতে হবে, তবেই কিন্তু তুমি আলটিমেটলি এর যে তোমাকে যা চাওয়া হচ্ছে সেটা বার করতে পারবে। মানে কখনোই এটা ভেবে ফেলো না যে ঠিক তুমি যা শিখেছো সেইভাবেই সরাসরি একটা জিনিস কিছু চাওয়া হবে, তা কিন্তু হবে না। ঘুরিয়ে ফিরিয়ে চাওয়া হবে। তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোন কোন রাস্তা দিয়ে গেলে তুমি তোমার ওই যে ক্লাসের প্রথম দিন বলেছিলাম, গণিতের ক্ষেত্রে সবসময় জানা জিনিস দিয়ে অজানা জিনিসে পৌঁছতে হয়। সুতরাং তোমাকে যে জিনিসটা চাওয়া হচ্ছে সেটা তুমি যা জানো সেইটা প্রয়োগ করে কিভাবে সেখানে পৌঁছতে হবে সেই রাস্তাটা তোমাকেই কিন্তু খুঁজে বার করতে হবে। তুমি জানবে, তুমি যেটা জানো সেটুকু ব্যবহার করলেই কিন্তু সেটা করা যাবে, শুধু চিনে নেওয়াটা হচ্ছে তোমার কাছে। তাহলে আশা করি তোমাদের এই জাতীয় ছোট ছোট সমস্যাগুলোর সমাধান আমি করতে পারলাম। এবারে অভ্যাস করো, আরও এই ধরনের সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। আগের দিন কোষে দেখি 12.1 এর এই বিশেষ ধরনের অঙ্কগুলোর একটি উদাহরণ করে দেখাতে পারিনি বলে আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সূত্রের সাহায্যে সরল করি। এখানে কিন্তু সূত্রটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ অনেকে ভাবতে পারো যে পরপর পরপর অন্য কোনো রকম বীজগাণিতিক পদ্ধতিতে এটাকে সমাধান করব না, তা হবে না। সূত্রটা তোমাকে প্রয়োগ করতে হবে। কারণ দেখো, এখানে আছে হচ্ছে 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z এর হোল স্কোয়ার। তার মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী উপরোক্ত রাশিমালায় a হচ্ছে 2q মাইনাস 3z এবং b হচ্ছে q মাইনাস 3z। অতএব আমরা পাই কি পাই 2q মাইনাস 3z মাইনাস q মাইনাস 3z তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা যদি ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কি পাবো, 2q মাইনাস 3z মাইনাস q প্লাস 3z তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো, এই 3z আর এই 3z চলে গেল, তাহলে কি পেলাম, q এর হোল স্কোয়ার সমান সমান q স্কোয়ার। অতএব নির্ণেয় সরল ফল হলো q স্কোয়ার। অর্থাৎ সোজা কথায় তোমাকে এই যে সরলটা করতে দিল, সেই সরলটাতেও কিন্তু দেখতে চাওয়া হলো যে তুমি ওই a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কতটা সফলভাবে প্রয়োগ করতে শিখেছো। সুতরাং এখানে সরলগুলো কিন্তু সূত্রে নিয়ে এসে তবেই করতে হবে।